গণভোটের বাস্তবায়নে ব্যর্থতা ও জনস্বার্থ সুরক্ষার ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। আগামী ৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১১ দলীয় ঐক্যের ঢাকা চট্টগ্রাম লং মার্চ সফল করতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ৬ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন। রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদিঘি প্রায় পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে অনুষ্ঠিত হবে এই লং মার্চ। ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় যাত্রা শুরুর পর পথের বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠিত হবে পথসভা। এই কর্মসূচিতে ১০০০-এর বেশি যানবাহনের বহর যুক্ত হবে বলে জানায় আয়োজকরা। কর্মসূচি সফল করতে ৯টি জেলা ও মহানগরীকে কেন্দ্র করে পরিবহন, চিকিৎসা, নিরাপত্তা ও প্রচার সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বিএনপির কারণে থমকে গিয়েছে। আমরা আমাদের দেশবাসীর সহযোগিতা চাই। বিশেষ করে ৫ই সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। জনগণের জানমাল রক্ষা এবং সার্বিক জীবনমান উন্নয়নে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন জামায়াত নেতা। জনস্বার্থ নিশ্চিত করতে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। সরকার, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল, বন্ধু সংগঠন যারা দেশের রাজনীতি করেন তাদের কাছে আমাদের আপিল থাকবে, আমরাও একটি রাজনৈতিক দল হিসেবে এই নিয়মতান্ত্রিক জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি। রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই এই লং মার্চ বলে দাবি করেন জামায়াতের শীর্ষ নেতা। জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।